টাকাটা এটা একটা মালিকানা, এটা বিডি ফিল্ডের মালিক রেখে রাখছে আজকে 25 বছর। আমি এখানে আছি 12 থেকে 13 বছর। এখানে এই ঘরটা আমার নিজের, তাদের এই জায়গাটা কাজে লাগে না দেখে আমি এই জায়গাটা এখানে আমি দোকানটা সর্বপ্রথম একটা দোকান ছিল, আজকে এখানে প্রচুর মার্কেট হয়েছে। এই সব আমার এক দোকান থেকে, আগে কিছুই ছিল না, এখানে সব ক্লিয়ার ছিল। আমার এক দোকান থেকে আজকে এখানে কাডলতলি একটা স্টেশন হয়ে গেছে। আচ্ছা, যারা আপনার এখানে হামলা চালাইছে তাদের কারো নাম জানেন? তাদের নাম নুরু চেয়ারম্যান এখানে উপস্থিত ছিল, ফারুক বাংসুর করছে, এরপরে আরো অনেকে ছিল, আমি তো আর ছিলাম না, আমার ছেলেরা ছিল, বাড়িওয়ালারা ছিল, তারা বলছে এমনি 10-12 জন তারা এক সমানে আসে এই হামলায় যুক্ত করছে। আমি যে কোতোয়ালি মডেল থানা নুরু চেয়ারম্যান 1 নম্বর আসামি করে আমি মামলা করছি, এমনকি প্রশাসন 2 টিমে আসছে, আইয়া তারা এখানে তাদেরকে পাইছে, তাদের যে দল বল ছিল তাদেরকে এখানে প্রশাসন পাইছে, প্রশাসন আইয়া তাদেরকে এখান থেকে দূর করছে। তখন তাদেরকে পরবর্তী কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা? না, এটা রাত্রে প্রায় 8টার পরের ঘটনা। এটা রাত্রে 8টার পরে তারা দূর করে হামলাটা করে। তখন এখানে প্রশাসন আইয়া তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়া তখন আমাকে বলছে যে তুমি আমার এবার এলাকায় তুমি আসো, তোমার আর কোনো যা জামালা না, আমরা আসি। তখন প্রশাসনের আশা ভরসা পাইয়া তখন আমি এখানে উপস্থিত ছি। আপনার যে প্রশাসন আমাকে আশ্বাস দিছে তুমি যে মামলা করেছো এই মামলা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। প্রশাসন যা করছে আমার জন্য আশা করি ভালো করছে, তার জন্য আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি, গ্রামের কাছে বিচার চাচ্ছি, আমি যারা উপরের স্তরের নেতাকর্মী আছে তাদের কাছে বিচার চাচ্ছি। কেন আমি নিরহ মানুষের উপরে এরকম অত্যাচার হইলো? আমাকে আমার দোয়ানপাট বাংলো, ঈদের 3 দিন পরে বেকুদি আমার বাড়িঘর ভাঙিয়ে দিব, এরকম 100 লোকের সামনে, এখানে 150 লোক ছিল, সবার সামনে হুমকি দুমকি। মানে ইলেকশনের পর থেকে সে আমার দোকানটা ভাঙার জন্য মনে হয় পুঁজিতে 20 বার পদক্ষেপ নিয়েছে। আমার কোনো ব্যবসা বাণিজ্য লিঙ্ক নাই, আমার এটা ছাড়া আবার ঠিকাদারি প্রতিষ্ঠানও আছে। আমি যে ওই যে এখানে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক, আমি ওই এখানে আছে এটা এসিটি নিট বালু, এটা ওইটাও আমি করি। ক্যাশ ছিল, ক্যাশটার উপরে একটা গ্লাসের তাক ছিল, পুরা পার্সেল মাল ছিল, অটো পার্সেল মাল। আমি শহর থেকে নিজে মিনিমাম 6-7 লাখ টাকার মাল এই যে আমার 3টা দোকানে মিলে আছে। কোথাও কোনো হামলা হয়েছে? না, এছাড়া আমার কোথাও হামলা হয় নাই। এমনকি আমাকে বলছে আমার ঈদের 3 দিন পরে নাকি বেকুদি আমার বাড়ি ঘর বেড়ে ভাঙিয়ে দিব। এটা কে বলছে? এটা নুরু চেয়ারম্যান এখানে নিজে উপস্থিত, এখানে 17 মানুষ সাক্ষী ছিল। ওনার সাথে যারা ছিল তাদের নাম জানেন? হ্যাঁ, তার নাম একজন ছিল ফারুক, এরপরে মনির, আরো অনেকে ছিল। মানে মালগুলো আমার এখানে যে মালগুলো রাখছে এটি তো নিতে পারে নাই দেখে, আমার দামি পার্সের মালগুলো ওইগুলো নিয়ে গেছে। তারা এখানে হয়েছে, তখন তারা কিছু লোক বলতে আছে যে যেটি দরকার নাই, খালি মালগুলো আছে যেটি দামি না, এটি এখানে ফালাই দাও। তখন তারা এখানে আমার 3 দোকানের অনেক মাল সামান, অনেক মাল সামান বাকিগুলো কোথায় আছে, কিভাবে আছে, এটা কোনো আমি জানি। মেশিন ছিল, ড্রিল মেশিন ছিল, এই যে এই জায়গাতে আমি খোলা তেল বিক্রি করি, তেলের ড্রাম ছিল, এরপরে যে এখানে আমার যন্ত্র বাক্সা ছিল, এখান দিয়ে আমার কিছু টুকটাক পুরান এই যে লটকানে ছিল পুরান কিছু মালটাল ফার্সার আমি রাখছি, এইগুলো ছিল। এখন এরপরে এই জায়গাটার ভিতরে আমার মিস্ত্রি কাজ করতো। এই যে তেলের ড্রামের মুখ দেখেন, ড্রাম এখানে ডিজেল অক্টেল সহ আমি বেচা কিনি সব কিছু করতাম। ডিজেল অক্টেল সহ আমি এখানে গোলা তেল বিক্রি করি। এমনকি এটার ভিতরে ফার্সার মাল, এটার ভিতরে মেকানিকের দোকান ছিল, সব খালি আমার এগুলোর ভিতরে ফার্সার মাল ছিল। ফার্সার খুব দামি মাল, অটো ফার্সার মাল। তারপরে ওইখান দিয়ে যে সেলুনটা ভাঙছে ওইটাও আমার। জি, 6 লক্ষ টাকার মাল, মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা হইল আমার এই দোকানটা মিলে। দোকানটা ঘরটা আমার নিজে, আমার 6 থেকে 7 লক্ষ টাকা। সদরের কালীরবাজার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ। কুমিল্লা সদরের কালীরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিএপির বিরুদ্ধে এমন একটি অভিযোগ করেছে একই এলাকার মীর হোসেন নামে এক ব্যবসায়ী। কোতোয়ালি মডেল থানার একটি অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মীর হোসেন একটি ভাড়া জায়গায় অটো পার্টস ও অটো মেকানিক সহ একটি সেলুন দোকানে ব্যবসা পরিচালনা করে আসছে।
রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে স্থানীয় চেয়ারম্যান হঠাৎ করে একদল বখাটের যুবক নিয়ে তার প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় এবং দোকানে থাকা যাবতীয় মূল্যবান মালামাল যুবক হাতিয়ে নেয় এবং ভাঙচুর করে। মীর হোসেন সাক্ষাৎকারে সাংবাদিকদের জানায়, এমন অতর্কিত হামলা তার দোকানে থাকা 6 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, তার ব্যবসায়িক জীবনে বিপর্যয় নেমে এসেছে। এই বিষয়ে চেয়ারম্যানের সাথে ফোন কলে যোগাযোগ করলে তিনি জানান, মীর হোসেন দীর্ঘ 1 যুগ ধরে দুনিয়াখোলা বাজারে এই জায়গাটি দখল নিয়ে ব্যবসা পরিচালনা করছে। দীর্ঘ 1 যুগের জমির মালিককে কোনো রকম ভাড়া দেয়নি মীর হোসেন, জোর করে বুক দখল করে আসছে তিনি। চেয়ারম্যান হিসেবে নিজের দায়িত্ব পালন যতটুকু দরকার ততটুকু করেছি। অভিযোগের বিষয়ে কোতোয়ালি থানা অধীনস্থ ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর রেজাউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। সঙ্গেই থাকুন।